নমস্কার, স্বাগত পিবি নিউজে। সঙ্গে রয়েছে সুব্রত। চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। অব্যাহত এবারও ভোট পরবর্তী হিংসায় এবার ভাঙা হলো সিপিএম এর দলীয় কার্যালয়। দমদম লোকসভা কেন্দ্রের বরাহনগরে সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই দমদম লোকসভা কেন্দ্রের বরাহনগর বিধানসভা অঞ্চলের সিপিএম এর পার্টি অফিস ভেঙে দিল তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা। বরাহনগর পৌরসভার অন্তর্গত 34 নম্বর ওয়ার্ডে পুটিঘাটে দীর্ঘদিনের পার্টি অফিস আজ ভোটের ফলাফলে যখন শাসক দলের প্রার্থীরা জয়ী হন, তখনই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর চালায়। টিভি, চেয়ার, টেবিল ভিতরে যা ছিল সবকিছু ভেঙে গুড়িয়ে দেয়। সিপিআইএম বরাহনগর 2 নম্বর এরিয়া কমিটির অন্তর্গত এই পার্টি অফিস 11 সালের পরে আবারও তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিএম এর পার্টি অফিস সুপুরা আক্রমণ চালায় বলে অভিযোগ এলাকার সিপিএম নেতা কর্মীদের। কালকে নির্বাচনের যে সংবাদ চলছে, পার্টি কমরেডরা পার্টি অফিসে সব বসেছিল, দেখছিল সংবাদ এবং ফলাফলের দিকে নজর রাখছিল। তা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর 1:30 নাগাদ পার্টি কমরেডরা একটু ক্লান্ত হয়, তারা একটু মধ্যাহ্ন ভোজনের জন্য যায় বাড়িতে। তারপরে এসে দেখে যে এটা ভাঙচুর অবস্থায় পড়ে আছে। মূল বিষয়টা এটা, আমাদের টিভি ভেঙেছে। তারপর ছবিটা দেখুন, পুরো দুটো ছবি ছিল, এদিকে আলমারি, এদিকে একটা টেবিল, ওইটা একটা। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানানো হয়েছে। তা সামনেই তো সিসি ক্যামেরা রয়েছে, থানায় পুলিশ এসেছিল তদন্তের স্বার্থে? পুলিশ কালকে একবার এসেছিল, আজকে সকালবেলা এসেছিল কি, কালকে একবার এসেছিল পুলিশ, ঠিক আছে। ওরা ঘুরে দেখে গেছে। এখানকার মানুষ আতঙ্কিত, মানুষ ভালো চোখে নিচ্ছে না বিষয়টা। তাদের একটা সাইকোলজিক্যালি তারা একটা হ্যামার হয়েছে। তারা বলছে আমাদের কাছে অনেকে এসে, এরকম তো আমরা চাইনি, এটা কেন হলো। তা আমরা তো আর এর পরিষ্কার উত্তর তো কী দেবো। আমরা বলছি আপনারাই দেখুন, আপনারাই বিবেচনা করুন, আপনারাই ভাবুন আগামী দিন আপনারা কীভাবে সংগঠিত হবেন, মানে সামাজিকভাবে সংগঠিত হবেন, এটা একটু দেখুন। ওটা হচ্ছে যে গণনা শেষ হয়নি তখনও। আচ্ছা, আমরা 1:30 অব্দি ছিলাম। তারপর হঠাৎ আমরা খিদে পেয়েছি, আমরা বাড়ি চলে গেছি। আর বেলা 2:30টার সময় খবর পাই যে পার্টি অফিস ভাঙচুর হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই দৌড়ে আসি। এসে দেখি সমস্ত টেবিল, চেয়ার, জ্যোতিবাবুর ছবি ছবি সব ভেঙে চুরমার করে দিয়ে গেছে। কারা করেছে না করেছে বুঝতেই পারছেন আমরা, আমাকে নতুন করে বলার কিছু নেই। এই অবস্থায় আমরা যখন এখানে পৌঁছে দেখি সব লণ্ডভণ্ড করে রেখে দিয়ে গেছে, যা কোনোদিন হয়নি আমাদের পার্টি অফিসে। এই প্রথম আমরা এই লণ্ডভণ্ড চেহারা দেখলাম। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা, কারণ আমরা আশা করতে পারিনি যে এই জিনিসটা আমাদের এখানে ঘটবে বলে। যারা ঘটিয়েছে তারা নিজেরাও বুঝতে পারবে যে কী কারণে এই ঘটনাটা ঘটালো বা কী জন্যে করলো, তাদের একটা চিন্তাভাবনার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। কারণ আমরা সাথে সেরকম যারা করেছে তাদের সাথে কোনোরকমভাবে কোনো এ নেই। হঠাৎ করে এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম না কেন ঘটালো। কি করলো বলে মনে হয়? মনে হচ্ছে যে শাসক দলই করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর নিবেদিতা বসাক। কি বলবো, আর খুবই দুঃখজনক ঘটনা। তার কারণ দীর্ঘ 9-10 বছর ধরে আজকে আমাদের এই এলাকায় শান্তি বিরাজমান। আর আজকে যেটা হয়েছে সেটা সিপিএম এর নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তার কারণ ওরা নিজেরাই, কিছু লোক আছে ওদের মধ্যেই, ওদের দুটো গোষ্ঠী এখন হয়ে গেছে। কিছু দল বোধহয় চেয়েছিল তন্ময়দা ভালো ভোট পাক, আবার কিছু দল চেয়েছিল ভূমিপুত্র যাতে না ভোট পেতে পারে। তো সেই মানে নিজেদের মধ্যে সেই ঝামেলাই ওদের পার্টি অফিসে হয়ে নিজেরাই ওদের পার্টি অফিস ভাঙচুর করেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।